আপনারা কখনো টমেটো দিয়ে টমেটো রান্না করে খেয়েছেন কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজ আমি টমেটো দিয়ে টমেটো রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু এবং কম জিনিস দিয়ে বানানো রেসিপি একটা নিয়ে আসছি। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। বাড়িতে যদি কিছুই না থাকে, একমাত্র এই দুটি উপকরণ দিয়েই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। আমি এখানে 5টা মতো টমেটো আর 10-12টা মতো পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটা কিন্তু মাত্র এই দুটি উপকরণ দিয়ে বানাবো। বাড়িতে দেখবেন অনেক সময় সবজি থাকে না, তখন মাথার মধ্যে কি আসে কি বানাবো কি না বানাবো, তাই এই দুটো উপকরণ থাকলেই কিন্তু একটা সুন্দর রান্না হয়ে যায়। পেঁয়াজগুলো এরকম ছোট সাইজের হলে আধা আধা করে কেটে নেবেন, আর টমেটো বড় সাইজের হলে 4 খণ্ড করে নেবেন, তাহলেই রেসিপিটা কিন্তু সুন্দর হয়। ছোট টমেটো হলে আধা করে নিতে পারেন, আর আমি এখানে বড় টমেটোগুলো নিয়েছি, তার জন্য 4 খণ্ড করে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে প্রথমে সবজিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে 3টা ছোট সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে একটু খুলে খুলে দিয়ে দিলাম। এইভাবে করে খুলে খুলে দিলে প্রত্যেকটা লেয়ারই সুন্দর করে ভাজা হবে। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায় আর একটু হালকা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজা করে নেওয়ার পর 5 কোয়া আমি রসুন দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আর একটা টমেটো বড় সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। আর 3টা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন এই পুরো উপকরণগুলো আরও 2 মিনিটের জন্য ভাজা করে নিব, যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায়। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো কারির মধ্যে ব্যবহার করতে পারেন, মাংস বলেন, ডিম, পনির সব কিছুর মধ্যে এই মশলাটা ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারও হয় আর আলাদা একটা টেস্ট উঠে এই মশলাটাতে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালারও হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও চলে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসালাম, 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারবেন। আমি পুরো রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেব, যতক্ষণ না লঙ্কার একটা ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা 1 মিনিটের মতো ভাজা করে নিয়ে তারপর 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরা আর সরষেটাকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার চলে আসে। জিরা আর সরষেটা ভাজা করে নিয়ে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু সময় ভাজা করে নেব, যতক্ষণ না কারি পাতার একটা সুন্দর গন্ধ চলে আসে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এখন ওই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে আগে ভাজা করে নেব, সুন্দর একটা যখন ফ্লেভার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে, কারণ এটা পুরো আধাটা পেঁয়াজ একটু ভাজা হতেও সময় লাগবে, ভিতরটা পর্যন্ত ভাজা হতে লাগবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করে নিলাম। একটু হালকা ব্রাউন কালারও চলে আসছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, যেগুলো টমেটোগুলো কেটে রেখেছিলাম। ওই টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আরও 2 মিনিটের মতো ভাজা করব টমেটোটাকে। টমেটো এমনিও একটু জল জল ভাব থাকে, ওই জল জল ভাবটাকে একটু শুকিয়ে নিতে লাগবে ভাজা করে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো টমেটোটাকে আরও ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ধনে পাউডারও দিতে পারেন। এখন এই মশলাটাকে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে
আরও 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা ওই আদা রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এই পুরো মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো কষাবো। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু অতটাই ভালো হবে। এমনিতে যদি কাঁচা আদা রসুন পেঁয়াজের পেস্ট দেন যতটা না টেস্ট হয়, এইভাবে যদি ভেজে মিক্সিতে পেস্ট করে মশলাটাকে বানিয়ে দেন না রেসিপিটা আরও টেস্ট হয়। আপনারা এই মশলাটা খালি এই রেসিপি বলেই না অনেক কিছুতেই ইউজ করবেন, আমি আগেও বলেছি। এই মশলাটা যদি সব কিছুর মধ্যে দিতে পারেন রেসিপি কিন্তু খুবই টেস্ট হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। মশলাটা আমার পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এখন এটার মধ্যে 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে পরে যদি কাশ্মীরি চিলি পাউডারটা দেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর 1/2 গ্লাসের থেকেও আরেকটু কম আমি জল দিলাম। আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি মাখো মাখো খেতে চান তাহলে একটু কম করে দিবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা অবশ্য নিজের টেস্ট অনুসারে দিবেন, কারণ আমি আগেও 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে লাগবে। আর এটা টমেটো অনেকটাই পড়েছে তাই মিষ্টি একটু কিন্তু দিতেই হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। টমেটোটা কিন্তু আধা গলা গলা হয়েছে, পেঁয়াজটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, সুন্দর একটা মাখো মাখো ভাবও চলে আসছে। আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, তাহলে আর একটু মাখো মাখো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। আজ আমি টমেটো দিয়ে টমেটো কারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, পেঁয়াজের খোসা ছাড়াতে হলে সবসময় জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পেঁয়াজের খোসা খুব তাড়াতাড়ি খুলে যায়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।